রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এই যে ভাত ডাল বসিয়েছি, বরমশাই সবজি কাটছে। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও মোটামুটি ভালো আছি। খুব একটা যে ভালো তাও না, শরীরটা একটু এদিক ওদিক করছে। শরীর থাকলে তো একটু খারাপ করবেই। আমার ছোট্ট সংসারের কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে ভাতটা নামিয়ে নিলাম, এখানে টক ডাল করছি আর কাঁকরোলটা ভাজা বসাবো। এডিটটা ভুল হয়ে গেছে, কতবার কাটলাম, এই যে ভয়েস দিচ্ছে আবার। এই হয় এক এক দিন না, খুব বিরক্ত করে ভিডিও ছাড়তে। আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, একদম এক একটা জায়গায় এত বেশি ছাড়া হয়ে গেছে, ওগুলো দেখতে ভালো লাগবে না। তারপরে ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপরে কাঁকরোলটা ভাজবো। আপনারা কাঁকরোল ভাজা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন, আমার তো ভালো লাগে। আমার মেয়ে আবার খায় না, আমার মেয়ে আবার সব কিছু খায় না, ওর যে বায়না এত। ও মাছ খাবে না, ওই চিংড়ি মাছ, ইলিশ মাছ এই সব খাবে, আর রুই মাছ। আর তাছাড়া মাছের ভক্তও না, ও মাছ মোটে খেতেই চায় না। এই যে ওখানে মিশানো সবজি বসিয়েছি, সব রকম সবজি দিয়ে, আর এখানে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। ওর মধ্যে একে একে মশলা দেবো, কুমড়ো, বেগুন, কাটুয়া ডাঁটা, তারপরে কাঁঠালের দানা। এখন কাঁঠালের দানা মিশানো সবজিতে দিলে দেখবেন খেতে কি ভালো লাগে। এই বাটিটার মধ্যে আমি লঙ্কাগুলো নামিয়ে রাখি, বোঁটাগুলো ছাড়িয়ে, তাহলে কি হয়, ওই লঙ্কাগুলো নষ্ট হয় না। একটু হিসাব টিসাব করে না চললে তা বউদের হয় না। আগে তো একদম হিসাবই আমি ছিলামই না। আমি ও থাক গিয়ে ও আছে তা করব, কিন্তু না, কষ্টও করেছি। এখন বিয়ের পরে আস্তে আস্তে আমি হিসাবই হয়েছি। বিয়ের আগে আমি এত হিসাবই ছিলাম না। আমার বর দুইজন দেখবেন দুই রকম হয়, বর একটু চাপা, আমার আবার একটু হাত খোলা। ও আবার বেশ সংসার গুছিয়ে সুন্দর কোথায় কি লাগবে বোঝে। আমার আবার অতটা ধৈর্য নেই, ধৈর্য শক্তি কম শরীরে। কিন্তু আমার বরের আবার ধৈর্য শক্তি খুব বেশি। এমনি আমার বর ভালো, পয়সা কম হতেই পারে, মানুষের কাছে পয়সাই সব কিছু হয় না। মানুষটা ভালো নাকি সেটাও দেখতে হয়। এক একটা ঘরে দেখবেন বর ভালো হয় না, পয়সা আছে, ওদিকে শান্তি নেই ঘরে। অনেক ঘরেই আছে এরকম, যে পয়সা থাকে শান্তি নেই সংসারে। কিন্তু আমাদের আবার পয়সা কম হলে কী হবে, আমাদের শান্তি আছে বাবা, এইটাই চাচ্ছি। যে কথা বলতে বলতে আমার বরমশাই চিংড়ি মাছ এনেছে একটু বড় বড়, এইটা কেটে ভেজে নেবো এবার। আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই বোনটার পাশে থাকুন। আর বড়রা যারা দেখছেন, কাকিমা, জেঠিমা, তারা আমার মেয়ের মতন এই ভিডিওটা দেখুন। এই যে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম, তারপরে আলুটা ভেজে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে রেগুলারের হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দেইনি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরেই রান্নাটা নির্ভর করে। এই যে এবার জল দিয়ে দেবো, ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। তারপরে একটু সিদ্ধ হলে আলু, তারপরে ওই দিতে হবে, চিংড়ি মাছটা দিতে হবে। আমি পুরো ভয়েস দিই কেন, এখানে এত গাড়ির আওয়াজ, এমনি কথা বললে আপনাদের শুনতে অসুবিধা হবে, ওই জন্য আমি ভয়েস দিয়ে দিই। এই যে সুন্দর করে ভালো করে কষাতে হবে, যত কষাবেন তত রান্না ভালো হবে। আগে তো এইসব এত ভালো পারতাম না, করে করে দেখবেন সব কিছু অভিজ্ঞতা বাড়ে, রান্নার অভিজ্ঞতাটাও বেড়েছে আমার। আগে তো একদমই পারতাম না, আস্তে আস্তে কাজ করতাম, আর কাজের হাতই ছিল না। আমার বরমশাই এবার ভালো পারে, পিঠা পায়েস সব কিছু মার সাথে সাথে বসে বসে শিখেছে। তা কী হচ্ছে, বেটা ছেলেদেরও কিছু কিছু জিনিস শিখতে হয়। এই যে হোটেল চালাচ্ছে, এখন দেখুন কাজে লাগছে। তখন যদি না পারতো তাহলে কীরমভাবে করতো। এখন তো দুটো লোক, আগে অনেক লোক ছিল। এই লকডাউনের পরে ব্যবসাটা একদম বসে গেছে, চলে না সেইভাবে। আগে তো এই দিয়েই আমার সব কিছু। এই যে চলে আসলাম বাসন গুছাতে, তারপরে ঘরটা ভেবেছি সার্ফ দিয়ে মুছবো আগে, তারপরে এই যে ওই সার্ফটার সাথে দেখুন এই টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে। ওই টেবিলটার মধ্যে এখন সব কিছুই রাখা শুরু হয়েছে। এই ভাতের হাঁড়ি টাড়ি জায়গায় রেখে দেবো। এই যে চিংড়ি ওইদিকে
চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে একটু ঝোলটা শুকিয়ে দেবো, নালে ভালো লাগবে না। তারপরে ঘরটা সার্ফ দিয়ে ভালো করে মুছবো। এই যে দেখুন কী সুন্দর হয়েছে কালারটা, খেতেও দুর্দান্ত হয়েছিল। এরকমভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। এটাও একরকম মালাইকারির মতন। তারপরে বড় ঘরে চলে গেলাম, সার্ফ দিয়ে কিন্তু একবার মুছে নিয়েছি ঘর, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এটা দ্বিতীয়বার মুছছি। তৃতীয়বারও মোছা দরকার ছিল, কিন্তু আমি আর করে উঠতে পারলাম না। মেয়ে চলে আসবে, তাড়া থাকে, 3বার 4বার মুছলে ঘরটা ভালো পরিষ্কার হয়। আমার আবার এখন না কি হয়েছে, ঘর দূর পরিষ্কার না হলে মেয়ে বলে এরম করো কেন, ঘরে এত কে মুছে বেড়ায়। ধুর, আজকালকার মেয়েদের অত ইয়ে না। আমার আবার ঘর দূর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। নোংরা ঘরে আমি থাকতে পারবো না, পায়ের মধ্যে চিটচিট চিটচিট করবে। কালকে কষ্ট করে 2বার মুছেছি, আরেকবার মোছা দরকার ছিল, করে উঠতে পারিনি। ওই 2বারই মুছে রেখেছি, আজকে আবার একটু মুছবো। এটা তো কালকের ভিডিও, কালকে সোমবার গেছে, মঙ্গলবারের ভিডিও এখনও শুরু করিনি, শুরু করব। ভিডিওটা ছেড়ে রান্নাঘর থেকেই শুরু করব। এই যে সুন্দর করে মুছে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা একটুখানি আমার পাশে থাকেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, আর ইয়েও লাগবে। আর কেউ না দেখলে দেখবেন ভিডিও করতে ভালো লাগে না। এই যে এই জায়গাটা একদম ভালো করে ভীম বার দিয়ে ভালো করে মেজে ঘষে নিয়েছি। আমি রোজই করি, কিন্তু এটা হলো একটু বেশি পরিষ্কার করে দিলাম। নাহলে তেল কাজটা ভাবটা না, আমার একদম পায়ে তেল কাজটা ভাব হাতে মারা ভাল লাগে না। নোংরা রান্নাঘরে অস্বস্তি করে, কষ্ট হয় ঠিকই। এই যে এই পাশের টাইলসগুলো ভালো করে ঘষে দিচ্ছি। যত ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, দেখবে সংসারে উন্নতি হয় আর হয়। বড়রা আগে তাই বলতো। এই যে টাইলসটা ঘষে এবারে গামলা মেজে সুন্দর করে বাসন মাজবো, এক গাদা বাসন, ওইটা আর আমার কমে না। তারপরে এইটা করে ওই টাইলসটা আবার ঘষবো। না, বারে বারে ঘষেছি, আপনাদের সাথে তো অল্প একটু শেয়ার করেছি। এই যে আবার শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দিলাম। যত ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, দেখবেন নিজের মাইন্ডটাও ফ্রি থাকবে, আর কাজ করতেও ভালো লাগে, মনে কোনো চিন্তা আসে না। আর তার সাথে যদি আপনারা একটু গান চালিয়ে নেন, আরও ভালো লাগবে। আমি গান শুনি আর করি, কালকে আর গান চালাইনি। কালকে মন মেজাজটাও খুব একটা আমার যে ভালো ছিল তা না, কালকে ভালোই লাগছিল না। মাঝে মাঝে এরকম মন মেজাজ কেন জানি খারাপ হয়ে যায়, যে রোদ্দুর না থাকলে আরও বেশি লাগে আমার। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে। এত বাসন হয়েছে তা বলার কথা না। কিছুটা তো বর মেজে দিয়ে যায়, না হলে অনেক বাসন হয়ে যায়, হাতের আর কিছু থাকে না। এই হাত আমার সুই যখন পুরো শক্ত হয়ে থাকে, নরম, সেই সব ব্যাপারটা নেই। এই সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি। আমার কথায় দেখুন টিকটিকিও টিক 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 করলো। মিথ্যা কথা শেয়ার করবো না, যেটুকু করি আপনাদের সামনে নিয়ে আসি। এই ছোট্ট সংসারে, ছোট সংসার বলবো কি, আমরা 3জন মানুষ, কিন্তু রান্না হয় তো অনেকেই। আমরা অত খেতেও পারি না, কিন্তু মানুষ তো ভাবে মনে হয় যে এত খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু না, আমরা অত খেতে পারি না। ওই কালকে তো ওই ডাল আর ওই চিংড়ি মাছ দিয়েই খেয়েছি, আর কিছু খাইনি। রান্না করলে দেখবেন খেতে ভালো লাগে না, ও যতই বলেন অত এনার্জিও আসে না, খেতেও ভালো লাগে না। আমার তো খাওয়ার রুচি চলে গেছে, খিদা পাই না। আগে খেতে চেতাম, তখন পেতাম না, কিন্তু এখন ঘরে খাবারের কোনো অভাব নেই, কিন্তু খেতে ভালো লাগে না। যেই জিনিস যখন চাবেন তখন না পেলে তারপর আর ভালো লাগবে না। এই যে দুপুরে লাঞ্চ মেনু হয়েছে মিশানো সবজি, চিংড়ি মাছের মালাইকারি, আর ওই ভাত, টক ডাল করেছি, এই যে টক ডাল। তারপরে এখানে ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।